হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ মান্না, একজন নিউট্রিশনিস্ট স্টুডেন্ট। আজকে আপনাদের সাথে আলোচনা করব হেলথ কি, স্বাস্থ্য কীভাবে ভালো থাকে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি মডার্ন বায়োলজি সায়েন্সে যেটা বলা হচ্ছে, একটা মানুষের বডি তৈরি হয় কি থেকে? বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ থেকে। তাহলে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কী থেকে তৈরি হয়? সেগুলো তৈরি হয় বিভিন্ন ধরনের অর্গান থেকে। আর সেই অর্গানগুলো তৈরি হয় কি থেকে? সেই অর্গানগুলো তৈরি হয় বিভিন্ন ধরনের টিস্যু বা কলা থেকে। আর সেই টিস্যুটা কী থেকে তৈরি হয়? সেই টিস্যুটা তৈরি হয় সেল থেকে, অর্থাৎ কোষ থেকে। এবং সেই কোষ বা সেল এটা সুস্থ এবং স্বাভাবিক থাকে কিভাবে? সঠিক খাবার গ্রহণ করলে। ঠিক এই কথাটাই বহু বছর আগে আয়ুর্বেদ সায়েন্সের মধ্যেও কিন্তু প্রযোজ্য ছিল। আয়ুর্বেদ সায়েন্সেও বলা হচ্ছে যে একটা প্রকৃতি যখন সৃষ্টি হয়েছিল, সেই প্রকৃতি কিন্তু সমস্ত জিনিস আমাদের কাছে হাজির করে দিয়েছে প্রাকৃতিক উপায়ে। একটু যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে প্রকৃতির মধ্যে আছে আলো, প্রকৃতির মধ্যে আছে বাতাস, প্রকৃতির মধ্যে আছে জল। তাহলে জল, আলো এবং বাতাস, এই তিনটের সমন্বয়ে একটা গাছ তার ফুল ধারণ করে, সেখান থেকে ফল উৎপন্ন করে। অর্থাৎ ন্যাচারালি প্রাকৃতিক উপায়ে সমস্ত জিনিস কিন্তু সঠিক নিয়মে তৈরি হয়ে যাচ্ছে সব দিক থেকে। তাহলে সমস্ত প্রাণী আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাবো সমস্ত প্রাণীকুল বা প্রাণী জগৎ একমাত্র মানুষ ছাড়া যত রকমের প্রাণীকুল বা প্রাণী জগৎ আছে, তারা এই নেচার অর্থাৎ প্রাকৃতিক উপাদানকে গ্রহণ করেই কিন্তু ছোট থেকে বড় হচ্ছে এবং মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এবং তাদের জীবনে কোনো রকম রোগ, কোনো রকম জ্বালা, কোনো রকম সমস্যা কিন্তু নেই। একটা হরিণ যখন বনেতে সে জন্মলাভ করলো, সে বনের প্রাকৃতিক ঘাস পাতা মূল ইত্যাদি খেয়ে বড় হচ্ছে এবং একটা সময় কিন্তু কালের নিয়মে সে চলে যাচ্ছে। এরকম প্রত্যেকটা, যদি বাঘের উদাহরণ দিই, বাঘ কী করছে? ছোটোবেলায় জন্মলাভ করছে প্রাকৃতিক উপায়ে এবং সেও কিন্তু বড় হচ্ছে, তার খাদ্য মাংস, সে মাংস গ্রহণ করছে প্রাকৃতিক উপায়ে, প্রকৃতি তাকে দিয়েছে এবং একটা সময় কিন্তু এই জগৎ সংসার ছেড়ে সেও চলে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা প্রাণীকুল বিনা অসুস্থ হয়ে কিন্তু এই প্রাকৃতিক জগতে আসছে বা ন্যাচারাল জগতে আসছে, এই পৃথিবীতে আসছে এবং ধীরে 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 তারা কিন্তু আবার এই কালের নিয়মে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু সমস্ত প্রাণীকুল এই সিস্টেমটাকে মেনে নিলেও একমাত্র মানুষ কিন্তু এর বিপরীতে কাজ করছে। এবং এই বিপরীতে কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কাছেও আলো, বাতাস, জল আছে এবং খাবারও আছে। কিন্তু আমরা কি করেছি? সেই খাবারটাকে বিকৃত করেছি। কীরকম বিকৃত করেছি? আমরা, প্রকৃতি আমাদের দিয়েছে আঙুর, আমরা সেই আঙুর দিয়ে বানাচ্ছি ওয়াইন অর্থাৎ মদ। প্রকৃতি আমাদের দিয়েছে আপেল, সেই আপেলকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের সুরা জাতীয় দ্রব্য বানাচ্ছি। প্রকৃতি আমাদের বিভিন্ন সবজি দিয়েছে, যেই সবজিটার মধ্যে প্রাণ আছে, যেই সবজির মধ্যে, শাকসবজির মধ্যে ক্যালোরিজ আছে, যে শাকসবজির মধ্যে জল আছে এবং সর্বোপরি যে শাকসবজির মধ্যে
ফাইবার আছে, সেই শাক সবজি ইত্যাদিগুলোকে আমরা কি করছি, একটা কড়াইতে জড়ো করছি, তাকে তেল দিয়ে ভাজছি, তাকে বিভিন্ন রকম মশলা দিয়ে চটকাচ্ছি, চটকে একটা আলকাতরা তৈরি করছি এবং সেটা আমাদের শরীরে প্রবেশ করাচ্ছি। আচ্ছা, আপনারাই বলুন, যত দিন যাচ্ছে মানুষের হেলথ কি ভালো হচ্ছে? আমাকে যদি বলেন, আমি এক কথাই বলবো, না, মানুষের হেলথ ভালো হচ্ছে না। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু অসুস্থ মানুষে পরিপূর্ণ। এর কারণ কি? এর কারণ কিন্তু আমরাই। হেলথ খারাপ হচ্ছে একটাই কারণে, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের খাদ্য প্রণালী আমরা চেঞ্জ করে ফেলেছি বলে। বিজ্ঞান প্রচুর পরিমাণে কিন্তু ডেভেলপমেন্ট করেছে, উন্নতি করেছে বাইরের জগতে। আমরা আমাদের পোশাক চেঞ্জ করেছি, পোশাকটা পরিবর্তন করেছি। আমরা হেঁটে বিভিন্ন জায়গায় যেতাম, সেই হাঁটা থেকে আমরা কি করেছি, আমরা এখন আস্তে আস্তে মোটরসাইকেল, তারপরে 4 চাকা, তারপরে বহু চাকা অর্থাৎ ট্রেন, এখন আবার বিমানে করে কিন্তু যাতায়াত করছি। আমরা আগের মানুষ ছিল গুহাতে জীবনযাপন করত, ধীরে ধীরে সেটা মাটির ঘর, খড়কুটোর ঘর, এখন সেটা বিভিন্ন ধরনের রড, সিমেন্ট, বালি দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের বিল্ডিং। অর্থাৎ বাহ্যিক দিক থেকে আমাদের উন্নতি প্রচুর পরিমাণে হয়েছে। কিন্তু ফ্রেন্ড, আমাদের যদি ভেতরের জায়গাটা দেখি, আমরা যদি আমাদের ভেতরটাকে বিবেচনা করি, প্রাকৃতিক উপায়ে যেটা সৃষ্টি হয়ে গিয়েছে সেইটার কিন্তু পরিবর্তন আমরা করতে পারিনি। তাই সেটা যদি চেঞ্জ না হয়ে থাকে, তাহলে তার যে খাবারটা প্রয়োজন, সেই খাবারটা আমরা তাকে না দিয়ে আমরা কি করছি, আমরা বিভিন্ন ধরনের খাবার যেগুলো আমরা নিজেরা বানাই, সেই নিজেদের বানানো খাবারগুলো আমাদের শরীরে দিচ্ছি। তাই জন্যই কিন্তু আমাদের শরীরে এত প্রবলেম, এত রোগ। এবং যখনই রোগ হয়ে যাচ্ছে তখনই আমরা চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি, কিভাবে রোগটা সারবে। এবং বেশিরভাগ মানুষ যাদের ক্যান্সার, আর্থারাইটিস, থাইরয়েড, মাইগ্রেন এবং বিভিন্ন ধরনের যে সমস্ত রোগগুলো আমাদের ক্রনিক্যাল ডিজিজ হিসাবে এসে গেছে, সুগার, আমরা কি করছি, আমরা 95% মানুষ চলে যাচ্ছি অ্যালোপ্যাথিক শাস্ত্রে, 5% মানুষ চলে যাচ্ছি হোমিওপ্যাথি শাস্ত্রে। প্রথমে ট্যাবলেট দিয়ে শুরু হচ্ছে, সেই ট্যাবলেটের কোর্স কমপ্লিট হওয়ার পর যদি তাতে না রোগটা সারলো, আমরা কি করলাম, ইঞ্জেকশন পদ্ধতিতে চলে গেলাম, তারপরে সার্জারিতে চলে গেলাম, এবং তারপরে মৃত্যুশয্যায় অবলীলায় কিন্তু আমরা চলে গেলাম। অর্থাৎ রোগটা কিন্তু কিওর হলো না। তাহলে বিজ্ঞান যে এত ডেভেলপমেন্ট করেছে, এত যে চারিদিকে ব্যাখ্যা, আমরা উন্নতি করেছি, আমরা অনেক বেশি সফল হয়েছি, তাহলে কোথায় সফলতা? দিনকে দিন বিভিন্ন ধরনের মেডিকেল কলেজ তৈরি হয়েছে, আরও উন্নত জিনিস তৈরি হয়েছে, কিন্তু রোগের পরিমাণ কি কমেছে ফ্রেন্ড? কমেনি। তাহলে লজিক্যালি দিকটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো যে এর মূল জায়গাটা কোথায়, কেন আমরা এত অসুস্থ, কেন এত রোগ, কেন মানুষ অকালেই চলে যাচ্ছে। এটার একটা গুরু অর্থ আছে। সেই অর্থটা কি? আমাদের জীবন প্রণালী। আমাদের ছোটোবেলা থেকে যে সিস্টেমে বা যে প্রণালীতে আমাদের নিয়ে যাওয়া উচিত ছিল, এবং আমাদের খাদ্য তালিকায় যে জিনিসটা বা যে খাবারগুলো আমাদের ওই খাদ্যের পাতের মধ্যে থাকা উচিত ছিল, সেইগুলো কিন্তু আমাদের না খাইয়ে আমাদের কি করা হয়েছে, প্রথম থেকেই বিষ, প্রথম থেকেই টক্সিন, প্রথম থেকেই ম্যানমেড তৈরি করা খাবার আমাদের শরীরে পোষণ করা হয়েছে। এবং সেই পোষণ করার ফলেই আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার কমেছে, এবং ইমিউনিটি পাওয়ার কমার ফলে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ এসে হাজির হয়েছে। এটা নিয়ে ভাবনা চিন্তা করার আজ সময় এসে গেছে ফ্রেন্ড,
যদি মানুষের স্বাস্থ্য ভালো থাকে তাহলে সব কিছু ভালো থাকে। তাহলে স্বাস্থ্য ভালো করতে গেলে আমাদের কি করতে হবে, কোন পথ অবলম্বন করতে হবে, কাদের সাজেশান নিতে হবে, এইটা যদি জানতে চান আমার পরের ভিডিওটা দেখুন, আমাকে ফলো করুন, আমাকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আমি আপনাদের ধীরে ধীরে জানাবো কোন প্রসেসে গেলে একটা মানুষ সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে, রোগমুক্তভাবে জীবনযাপন করতে পারবে, 100 বছর পর্যন্ত বাঁচতে পারবে। আজ এই পর্যন্তই, প্রত্যেককে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।